দুর্নীতির কি অবস্থা আপনারা জানেন। কি পরিমাণ লুট হয়েছে 2009 থেকে 2024 সাল। কি কারণে? কারণ হচ্ছে দুর্নীতি ঠেকাবার কোনো পথ পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় না। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না লিখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের খবর হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এইভাবে নিয়োগ হয়েছে। কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক করলেই যথেষ্ট নয়। সেজন্য কি করতে হবে? সরকার যে টাকা খরচ করে সেই টাকার হিসাব চাইতে হবে। সরকার আসলে টাকা খরচ করে কার টাকা? আপনার টাকা, আমার টাকা, তাই তো? সরকারের তো কোনো টাকা নাই। সরকারের কোনো টাকা নাই। সরকারের দায়িত্ব হচ্ছে ম্যানেজারের মতো টাকা গুনে ঠিকঠাক মতো হিসাব করে খরচ করা। কারণ টাকা রাজস্ব আপনার কাছ থেকে আসে। দোকানে যান, ভ্যাট দেন, তাই না? আয়কর দেন। এই যে টাকার হিসাব, সেটা কোথায় চাইবো আমরা? চাইবো, আমাদের প্রতিনিধিরা চাইবেন সংসদের মধ্যে চাইবেন। সেই জন্য সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে তার মধ্যে যে 3টা কমিটি এই সব টাকা পয়সার হিসাব রাখতে পারে, প্রশ্ন করতে পারে, সেরকম 3টা কমিটির প্রধান হিসেবে বিরোধী দলের পক্ষ থেকে যেন সেগুলির সভাপতিত্ব নির্ধারণ করা হয়, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন এবং সেটাই আছে জুলাই জাতীয় সনদে। তাহলে দুর্নীতি বন্ধ করতে হলে সকলের জন্য চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে অন্তত পক্ষে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হলে নিজের ভোট নিজের দিনে বেলা গিয়ে দিতে চাইলে আপনার আমার কি করার আছে? হ্যাঁ বলতে হবে। এইটাই হচ্ছে প্রশ্ন। বলা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে কি আছে? বিচার বিভাগকে স্বাধীন করার কথা বলা হয়েছে। বিচার বিভাগকে বিভাগীয় পর্যায়ে আনার ব্যাপারে একমত হচ্ছে অধিকাংশ দল এবং উপজেলা পর্যায়ে আদালত আনার কথা বলা হচ্ছে। কি কারণে? ইনসাফ পেতে হলে প্রথম কোথায় যেতে হবে? আপনাকে বিচারের দরজায় তো দাঁড়াতে হবে। সেটা যদি আপনার ঘরের কাছে না থাকে, সেইটার জন্য যদি আপনাকে ঢাকায় যেতে হয় একটা জামিনের জন্য, এবং তার মধ্য দিয়ে আপনি যদি ফতুর হয়ে যান, নিঃস্ব হয়ে যান, তাহলে আপনি ইনসাফ পাওয়ার কথা ভাবতে পারেন? জুলাই জাতীয় সনদ বলছে যে বিচার যেন সকলে অন্তত পক্ষে পাওয়ার চেষ্টা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এখন যারা লক্ষ্য করেন তারা বলবেন যে ইতিমধ্যেই তো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ স্বাধীন করার জন্য সেক্রেটারিয়েট সচিবালয় তৈরি হয়েছে, নতুন নতুন প্রক্রিয়া যাতে বিচারক যথাযথভাবে নিয়োগ হয় সেই জন্য কমিটি করা হয়েছে, এগুলি তো আইন তৈরি করা হয়েছে। আবার আমার জুলাই জাতীয় সনদ এগুলি রাখতে হবে কেন? রাখতে হবে এই কারণে, এখন যেই ব্যবস্থা সেটা সাময়িক। ওইটা করা হয়েছে অধ্যাদেশ দিয়ে। জাতীয় সংসদ বসার প্রথম 30 দিনের মধ্যে যদি ওটা উপস্থাপিত হয়ে গৃহীত না হয় তাহলে এটা এমনি বাতিল হয়ে যাবে। এটা বাতিল না হওয়ার ব্যবস্থা করার উপায় কি? এটা সংবিধানে যুক্ত করা। কে পারবে? যেটা পারবে সেটা হচ্ছে নতুন সংসদ। সেই সংসদের কথা সবাই মিলে একমত হয়েছেন, তাকে সাধারণ সংসদ থেকে একটু বেশি ক্ষমতা দিতে হবে, কারণ বড় বড় সংশোধনী সংস্কার তাকে করতে হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। কি পরিবর্তন করবেন তারা? এই যে প্রধানমন্ত্রী 16 বছর থাকার নামে যে পরিস্থিতিটার সূচনা হয়েছিল, সেইটা বন্ধ করার জন্য সকল রাজনৈতিক দল
একমত হয়েছেন যে কোনো ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যত বেশি ক্ষমতায় থাকে তত বেশি দুর্নীতিপরায়ণ হওয়ার আশঙ্কাই বৃদ্ধি পায়। সেই ব্যবস্থার ব্যাপারে সকলে একমত আছে। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই ব্যবস্থা করতে হবে যেন এটা সংবিধানেই আমরা লিখে দিতে পারি, যে কেউ চাইলেই অবস্থার যেন পরিবর্তন করতে না পারে। কিন্তু বিপদ একটা আছে। বিপদটা কি জানেন? সবই সংবিধানে দেব, কিন্তু সংবিধান সংশোধন করার ক্ষমতাও তো ওই সংসদের আছে। বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে সংবিধানের। অনেক সংশোধনী হয়েছে একেবারে নির্ভেজাল একজন লোকের জন্য। বিশ্বাস করুন যে আমি এই মর্মে কোন রকম বাড়িয়ে বলছি না। এমন সংশোধনী এই দেশে হয়েছে সংবিধানের, যার সুবিধাভোগী একটা মাত্র ব্যক্তি,